বোন আমার ফ্রেন্ড। প্লিজ পানি খাবেন? জানেন আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই, মনে একটাই প্রেম করছে 5 বছর ধরে। ওদের বিয়েও হওয়ার কথা ছিল, তারপর একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বললো ও নাকি প্রেগনেন্ট। ওর ফার্মের ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে। তারপর আমি ওকে বুঝাইলাম বাসায় যেতে ব্যাপারটা জানে, বাসায় বলছে অ্যাবর্শন করানোর জন্য। রাজি হয় না, ওর ওকে বাসা থেকে বের করে দিচ্ছে। আমি ওকে আমার কাছে 2 দিন রেখেছিলাম, কিন্তু আমার এখানেও তো অনেক কমপ্লিকেশন আছে। আজকে সকালবেলা ও পয়জন খেয়ে ফেলছে। আই এম সরি, আমি কি আপনার কন্ট্যাক্ট রাখতে পারি? কি করছিস তুই এগুলা? কোন থেকে জটিলতা কমাচ্ছি? এগুলো ফেলে কি জটিলতা কমবে? এগুলো রেখে দিলে জটিলতা কমবে? এটা কোনো সলিউশন না আবিদ। প্রথমে একটা টেস্ট করলাম, 2টা 4টা 6টা 8টা, এখন পর্যন্ত 13টা টেস্ট করছি। পরে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা দেখার পর ডক্টর আমাকে বলবে 3 বেলা ওষুধগুলো খাবেন, সুস্থ হয়ে যাবে। 3 বেলা ওষুধ খাওয়ার জন্য আমার এত টাকা ইনভেস্ট করা না পছন্দ হচ্ছে না। আমার হচ্ছে এটা যদি আমার বিজনেস ইনভেস্ট করি পুরো কাজে দিবে। আবিদ সবকিছু নিয়ে অবহেলা মানায় না। দেখ ভাই, যেমন আসতে বলছিস আমি আসছি, তুই ডক্টর দেখাতে বলছিস আমি ডক্টর দেখাইছি, টেস্ট করতে বলছিস আমি টেস্ট করাইছি। আর কি করবো, আমার সব পছন্দ না। আরে শোন, আমার খালা এরকম একবার গেছিল ডক্টর গেছে, তার মাইগ্রেনের প্রবলেম, কিন্তু ডক্টর তাকে বলছে তার নাকি ব্রিগের প্রবলেম। এবার 6 মাস আমার খালু তার নাকের সামনে চামড়া স্যান্ডেল ধরছে। আসলে এইসব টেনশন করতেছি না, আমি করতেছি অন্য একটা বিষয় নিয়ে। কি করছিস? এটা দেখছিস না, এটার জন্য আমার মায়া হচ্ছে। একটা মেয়ে কতটুকু প্রবলেমে থাকলে এরকমটা শেষ করার চেষ্টা করে। বেশি মায়া কাজ করলে বাসায় নিয়ে আয়। আসলে নিয়ে যাবো। সংসারের খরচটা অর্ধের কাছাকাছি নামায় ফেলতে পারলে আর বছর 3 বাড়ি ভাড়া, খাবার খরচটা, মেডিসিন দিবার, টিউশন ফি সবকিছু ম্যানেজ করতে পারবে। বাকিটা বাবলু তো আছে, ম্যানেজ করে নিবে। শুধুমাত্র দিবার বিয়ের জন্য আলাদা 5 লাখ টাকা রাখতে হবে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি আবির বলছিলাম। হাসপাতালে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি, আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই আপনি আসতেই পারেন, কিন্তু আপনার একটার আগে আসতে হবে, কারণ একজনকে ডিসচার্জ করে দিবে। আর ওর তো কোনো যাওয়ার জায়গা নাই, আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাবো। জি থ্যাংক ইউ। কে আসলো আবার? তুই অফিসে গেলি, কিছু ফেলে গেছিস না? আয় মা, আয়শা, আসুন আসুন, ভিতরে আসুন। মা, আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। মানে কি কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি, আয়শা আমার ওয়াইফ। আবিরের বাবা, কি যে শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো দেখো আবির কি করছে, আবির বিয়ে করে নিয়ে আসছে। কি করে নিয়ে আসছিস মানে? এত অবাক হওয়ার কি আছে, আমি বিয়ে করতে পারি না? আমি না করছি কোনোদিন, না করছি তোর বিয়ে করতে। কত 1 বছর ধরে জ্ঞান 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 করতেছি আর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো, এখন এখন তো একদম বউ নিয়ে শুধু বাসায় চলে আসছিস। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো আক্কেল টাক্কেল নাই নাকি? কি বলতেছো তুমি সব? আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি, এখানে তার বাবা মার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যাও। সিনা একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? তুমি মায়ের সাথে চিল্লাইছো না? নেক্সট টাইম যেন এরকম না দেখ। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। বিয়ের পর মানুষ বদলায় যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। তুমি কি আমাকে একবার জিজ্ঞেস করছো কোন সিচুয়েশনে পড়ে কাজটা করছি? মা, মানুষের কোনো কাজ কারণ ছাড়া করে না। সবসময় রিয়াক্ট করে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমি কি সময় দাও, আমি সময় মতো তোমার সবকিছু বলবো। বাবা, বাসায় যেন কোন সিক্রেট না পারবো তো নাকি? প্লিজ। দেখছো আবির কেমন ছিল না, ও হঠাৎ করে কি হলো? সব শাড়ি জি, আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছে। মা কিন্তু খুবই সুইট মানুষ, বাড়ি বড় ছেলে তো আমি। প্রত্যেকটা বাড়িতে স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন, না জানিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য আজকে একটু মার হয়ে বা পরিবার শহরে আমি খুবই দুঃখিত, কিছু মনে করবেন না। এমন হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার মা তো আমাকে তাও ঠাই দিয়েছে, আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকেই বের করে দেয়। আপনার অতীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছু জানতে চাই না, আর আমার আসলে বলার মতো কোনো অতীত নেই। আমি আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি, আপনি আমার স্ত্রী, এই পরিবারের একজন সদস্য, এটা আপনার বাসা। এই সামান্য বিষয়গুলো মেনে নিয়ে জীবনে সামনের দিকে আগানোটাই বেটার। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, জি। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? কিন্তু আমি তো আপনাকে বিয়ে করিনি, আপনি তো আমাকে বিয়ে করেছেন। বিয়ে তো আসলে দুজন মানুষের সম্মতিতে হয়। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আপনার পেটের বাচ্চাটার জন্য, তাই? আসলে আমি ইউনিভার্সিটি লাইফ থেকে কাজ করা শুরু করি, আবার রিটায়ারমেন্টে চলে যান। ছোট ভাই আছে, বোন আছে, সবার দায়িত্ব নিতে হয়। সবকিছুর যে চাপ, ছোট বোনটার বিয়ে দিতে হবে, ও বড় হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আমাকে বিয়ে করাটা আমার জন্য খুব সহজ, বলতে পারেন একদমই কোনো খরচা নেই। হ্যাঁ, ঝামেলা মুক্ত বিয়ে, সহজলভ্য।
আপনার একটা থাকার জায়গা দরকার ছিল, একটা ফ্যামিলি দরকার ছিল। আমারও সেরকম একজন মানুষ দরকার ছিল। দুজনের কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত এসেছে। কোনো সমস্যা না। ফ্রেশ হন, আমি আছি। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছি, সেই কথা বলতেছি, কিন্তু মেয়ের কথা চিন্তা করে তো কিছু গয়নাঘাটি মানুষ দিয়ে দেয়, এতে তো কোনো খবরই নেই। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই না, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আমি বিশ্বাস করি তোমাদের আসলে কোনো কিছুর অভাব নেই। ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে। আর যদি করে, আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। সাহস আছে আমার তো, কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে, কিন্তু সেটাই জানি না। আচ্ছা বাদ দাও না, খাবার টেবিলে এত কথা বলতে নেই। তোমার তো আত্মসম্মান বোধ বলে কিছু নেই, যত সব না। হ্যাঁ বলো, কালকে থেকে অফিসে বসবি? কাল থেকে অফিসে বসবো মানে? হ্যাঁ, সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। হুট করে বললে হবে নাকি? হুট করে বলা যাবে না, তাই তো? ইনভাইটেশন কার্ড ছাপাবো, তোর সঙ্গে ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্কেটে দেবে। সপ্তাহে কদিন ক্লাস? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবে। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। ইউনিভার্সিটি খরচ দেওয়া বন্ধ করে দেবো, নিয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। শুনছো কি বলে গেল? এই তোরা শুনছিস? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে, এই তো মাত্র শুরু। আফিকে আমি বলছি কালকে থেকে অফিসে। রাফি অফিসে? আমি তোর বাইরে হ্যান্ডেল করতাম, আমাদের খালি চিন্তা ছাড়া আর কোনো মিল নেই। বুঝিয়ে দেবে, সাজাকে বুঝিয়ে দেবে। চল চা খাই। কি হলো, শরীরটা খারাপ করছে নাকি? বদহজম টজম হয়েছে। অধহজম হচ্ছে, তাহলে দেখো স্যালাইন ট্যালাইন দেখো কি আছে, দাও। কোনো প্রবলেম এমন কিছু হয়তো। কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। কি কি বলতেছিস তুই? এবার বলতেছিস? না, আমি ওকে একটু দেখে আসি, ওরা খাও। আমি তো আমার ছেলেকে এরকম শিক্ষা দিই নাই, তার মানে আমি কিছুই শেখাতে পারি নাই আমার ছেলেকে। এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই। আমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? তুই সদরকে মুখ দেখাবো কেমন করে? এটা আমার ছেলের কাজ না, কখনো হতে পারে না। বৌমা তুই আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। জি মা। আবির আমার বড় ছেলে, কত স্বপ্ন দেখছে ওকে নিয়ে, ওর বিয়েটা ধুমধাম করে দিব, কত কিছু চিন্তা করে রাখছি। হুট করে তোমাকে নিয়ে আসলো, আমি তো মা না, আমার তো কষ্ট লাগবেই। বলো তুমি কি করতা? তোমার রাগ লাগতো না? কি হলো বলো না কেন? জি মা। 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে তুমি নাকি প্রেগনেন্ট। আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। আমার এত ভালো একটা ছেলে, ওর যে চরিত্র এরকম খারাপ হয়ে গেছে, আমি তো চিন্তাই করতে পারি না। আপনি ভুল বুঝতেছেন। যে আমি কি ছোট বাচ্চা? আমি কি এগুলি বুঝি না? তুমি আমাকে বুঝাইতেছো যে ওর কোনো দোষ নাই। না মা, আবিরের চরিত্র এমন না। তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? মা, বাচ্চাটা আবিরের না। আহ, এটা আমি কি শুনলাম? আমি এটা কি শুনলাম? আমি কি শুনলাম? আমি কেন শুনলাম? আমাকে কি হয়েছে কি সেটা বলবো তো? আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বার হবে না। এটা শান্ত হও, শান্ত হও, আমি দেখতেছি। আল্লাহ, কি হয়েছে বাবা? কি হয়েছে মা? তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? মার কাছে কি যেন শুনছে, শুনে আর কি উত্তেজিত হয়েছিল। আরে হয়েছে এটা কি আমাকে বলতে হবে তো? কি জিজ্ঞেস করিস? কি বলবে তোর বাপ? কি হয়েছে আমাকে বলো না, আমি এখন বুঝতেছি। কিচ্ছু বুঝতে পারছিস? একটা রাস্তার মেয়েকে বাসায় এনে যে এটা হচ্ছে তোমাদের বৌমা, আমরা একে গ্রহণ করছি, তার 2 দিন পরেই বলছে যে প্রেগনেন্ট, সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। আর এখন সে ওর পেটে যে বাচ্চা, তার বাপ আমার ছেলে না। ও প্রবলেম কোথায় বলো? কাল তো কিছু করি না, কাল কিছু করছে? সে তোমার লিগাল ওয়াইফ, হ্যাঁ সে প্রেগনেন্ট, তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। আর যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম বলো? এখন মেয়েকে ডিভোর্স দেবো, কোন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা, এই মেয়ে কখনো ভালো সম্পর্কে ছিল না। বলতে পারবা ভাই কি হচ্ছে? কেউ জানে না, আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। এই শেষ কথা বলে দিলাম। দীপা বসে আছিস কেন? যা তার ব্যাগ প্যাক করে দে, সেই জন্য এখন চলে যায়। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সে বাড়ি থেকে বের হয়ে যায়। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে একটা নারীর অসম্মান করতেছেন। আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে। আপনি সরি বলেন এখনই। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। আমার কোথাও যাবার জায়গা নেই। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না প্লিজ মা। বাজার টাকা কত দিবি? 20,000। বাকি 20,000 কি পরে দিবি? না, এটা দিয়ে চলো। পুরা মাসে 20,000 টাকা দিয়ে বাজার করতে হবে? এই 20,000 টাকায় হয়? বের করে আবার বউ নিয়ে আসছিস। চলে এই 6 জনের সংসার। আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম, সমস্যা আছে বলে দিচ্ছি না। ব্যবসা ভালো যাচ্ছে না, কি করবো?
ওই শহরে এমন অনেক পরিবার আছে 2,000 টাকা দেওয়া চলবে, আর তার ভিতরে আমি বিয়ে করেছি, আর ভবিষ্যৎ আছে, আমার বাচ্চা কাচ্চা হবে না, ওদেরকে আমি কি দিব? ওদের তো কিছু করে রাখতে হবে। এখন বুঝতে পারলাম 20,000 টাকা দেওয়া কার কার সাথে তুই বলতেছিস, কিন্তু শিখাই দিছে আরেকজন। আমি পারবো না, তুই প্রত্যেক মাসের বাজার করবি, যা ইচ্ছা তুই তাই করবি। দেখ, এত বছর এই সংসারটা তো আমি চালাইছি, কিন্তু এমন তো না যে সচ্ছল ছিলাম, কিন্তু আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি এই ধরনের বিহেভিয়ার করে নেই। এটা তুই করছিস, ওর সমস্যা নাই, কিন্তু চাই বড় ভেবে শুনে করিস আর কি। বাবা, তুমি সবসময় এই পরিবারের জন্য সেটাই করছো, যেটা ঠিক। আমিও আমার পরিবারের জন্য ওইটাই করতেছি, সেটা ঠিক। এই কি ব্যাপার, ওদের কি হয়েছে? চলো তো দেখি। শুয়ে পড়। শুয়ে পড়ো মানে? ওরা নিজেরা বিয়ে করছে, ওদের সমস্যা ওদের নিজেদেরই সমাধান করতে দাও। তাই বলে কি এখন চুপচাপ বসে থাকবে? এরকম একটা সময় দেখতে পারবো না, আমি যাই, আমি দেখি কি হয়েছে। আজকে যদি তুমি ওই ঘরে যাও, সেটা আমি কখনো মেনে নিব না। তোর ওয়াইফের তো মিসক্যারেজ আরো আগেই হয়েছে, তারা এতদিনে ব্যথা টের পাননি? আপনার ওয়াইফ কি রিসেন্টলি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল, পড়ে গিয়েছিল, এমন কিছু হয়েছে? জি স্যার, কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট, পয়জন। আচ্ছা, সাধারণত মিসক্যারেজের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনা আপনি বেরিয়ে আসে। কিছু এক্সেপশনাল কেস থাকে যে ক্ষেত্রে প্রোডাক্টটা বের হয়ে আসে না। আপনার ওয়াইফের বেলায় তাই ঘটেছে। ওনার আমরা ডিএনসি করবো, বেশি সময় লাগবে না, 1.5 ঘন্টা লাগবে। এরপর চাইলে আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন। আপনি ওটিটা রেডি করুন। লাভদান, লাভদান, আমি তো হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার জীবনের অংশ বানাইছি, এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। লাভদান, এগুলো কি? আমি ভাবছিলাম যে আমি হয়তো একটা ফ্রেন্ড নিয়ে আসছি, ওইভাবে আপনি মরে যান, আজকেই মরে যান, তাহলে না প্রত্যেকটা সেকেন্ড আমি টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। কি ব্যাপার, টাকা আছেন কেন? যান না, বল না প্লিজ, গো। রাফি ভাইয়া, হ্যাঁ, বলেন না। আপনার ভাই কোথায়? ও এখন আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে, হয়তো কোনো কাজ আছে, কাজ করলে চলে আসবে। কি হলো, এটা কি ঘুমানোর জায়গা? মা, উনি এখনো আসেনি। আমি রাতে আসে নাই? না মা, আসছে নাই বলে ওয়েট করতে এখানে ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? ফোন করে কিছু বলছে তোমাকে? সারা রাতে আসে নাই? আমার ছেলে তো কখনো এরকম করে না। হ্যাঁ, বুঝলাম না, কাজে যাবি, ভালো কথা, যা, কিন্তু কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? আমার তো খালি মনে হইতেছে যে আমার ছেলের কোনো একটা বিপদ হচ্ছে, নালে আমার ছেলে এরকম করতে পারে না। ভাইয়া, ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না, একই রিচ করা যাচ্ছে না। কোথায় উনি? আসলে ফোনটা আমারই, আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়া চলে গেছে, বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। সরি, এটা সম্পূর্ণ আমার দোষ। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। এই দাঁড়া, ওই ছিলে এই 2 দিন, তুই কি মনে করছিস আমরা জানতে পারবো না? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? কিংবা ওইখানে যাওয়ার পরে তো একবার ফোন করে বলতে পার। তোর কি আক্কিল টাক্কিল কোনোদিন হবে না? আমি সারাটা দিন মেয়েটাকে গালমন্দ করি, যা বলি ওই যা বলি, সারা দিন বকাবকি করি, তারপরে মেয়েটা কোনো কথা বলে না। কার জন্য তুই বল? কার জন্য এমন করছিস সে? তোর জন্য। অথচ তুই একবার ভাবলি না মেয়েটার কথা। এখন যা, গিয়ে ফ্রেশ হ। তুমি দাঁড়ায় আছো কেন? যাও না ওর সাথে। তুই সারাক্ষণ কাজ করতে থাকো কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করার? আমার ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? সরি মা। আবার প্রত্যেক কথায় কথায় সরি। তুমি তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো, আমি শিখাই দিচ্ছি। কি ব্যাপার? বিস্কুটের চা তো সবসময় খাই, নাও দাঁড় দিতে যাই খাও। শোনো, আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন নেই, তো মনে হচ্ছে আমি কালকেই ছুটিতে চলে যাই, বুঝছো? সব দায়িত্বকে দিয়ে যাই। 1.5 বছর যাবত একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করতে, একটা অর্ডার কনফার্ম করানোর জন্য। কোনোভাবেই উনি রাজি হন না। আজকে কি মনে হয় যেন স্যারকে পাঠালাম, আমি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছি। বলো, তুই কি চাইনিজ ভাষা শিখছিস নাকি? তাই নাকি? এই, কি হয়েছে? এই, তোর নাকে রক্ত কেন? হ্যাঁ, ডাক্তার কাছে চলো। এই, চল ডাক্তার কাছে। আরে সিরিয়াস কিছু না, আমি আজকে অফিসে গেছি না, অফিসে ঢুকতে গেছি, পিয়নটা খেয়াল করেনি, ও দরজা লাগাই দিছে, তখন বাড়ি খাইছিলাম, জমে ছিল, এখন একটু বের হচ্ছে। যা বলার ডাক্তার বলবে। যাবো, কালকে অফিসে যাবো না, তখন ডাক্তার কাছে যাবো। আয়শা, একজন আদর্শ নারী জানে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। আপনি নিশ্চয়ই আমার পরিবারকে ভালো রাখবেন। এই যাত্রা এতটুকুই। ইতি আবির। চিল্লাচিল্লি করতেছ কেন? কি? আমি ঘরে নাই? সকাল থেকে খুঁজে পাচ্ছি না মা। তোমার
বাবলু, আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে? আবির সাহেব, আপনার ফুসফুসে ক্যান্সার, ক্যান্সারটা থার্ড স্টেজে। এই অবস্থায় আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব। আমার রাত্রে কতদিন সময় আছে স্যার? বলতে পারি 1 বছর থেকে 9 মাস। আপনি যদি খুব লাইফস্টাইল মেনটেন করেন তাহলে হয়তো 2 বছর। মিথ্যা কথা বলতেছো। আমার ছেলের কিচ্ছু হয় না বাবলু, আমার ছেলে ভালো ছিল, ও আমার উপরে রাখে। তুমি বলো এটা মিথ্যা? আমি ওকে অনেকবার বলছি ও যাতে আপনাদের সবাইকে সবকিছু জানায় দেয়, কিন্তু ওকে আমি কোনোভাবে রাজি করাইতে পারি নাই। এখন তোর বাসায় সবাই ফোন করে জানাবো। আমার কাছে না সব মিলে 30 লাখ টাকার মতো আছে। ডাক্তার তো বলে দিছে আমি কোনো ট্রিটমেন্ট করে বাঁচবো না। তো আমার বাসায় যদি ওরা জানতে পারে পুরো টাকাটা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে দোস্ত। আমার বাবা তো রিটায়ারমেন্টে গেছে না, রাফিও তো এখনো কিছু করে না, দীপু কত ছোট, আমার বয়স হয়েছে, আইসা আছে, পুরো টাকা আমার পিছনে খরচ করে কি দিয়ে চলবে দোস্ত তুই বল। তোর একটা কথা লাগবে না, যা টাকা লাগে আমি ম্যানেজ করবো, আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো দোস্ত। বাবা, আমার ঘুরে ব্যাটারি শেষ হয়ে গেছে তো। আমার হাজবেন্ড কোথায়? তুই আমার রেড হয়েছে, আমার হাজবেন্ডের কাছে নিয়ে শোনো, আমাকে কিচ্ছু বলবো না বৌমা, ছেলে কোথায় না দাও বৌমা।